বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ শুক্রবার আর এখন ঘড়িতে সময় ঠিক 5:30। তো আমি সকালে উঠে ঠাকুর প্রণাম করে আর গোবর ছড়া দিয়ে তারপর চলে এসেছি পুকুর পাড়ে বাসনগুলো ধুতে। তো গতকাল রাত্রি থেকেই বাসনগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম পুকুর পাড়ে। তার কারণ কি বলতো, আমরা আবারও একটা সমস্যার মধ্যে পড়েছি পুরো পরিবার। কারণ আমাদের যে টিউবওয়েলটা ছিল, ওই টিউবওয়েলটা আমাদের ব্যক্তিগত না, ওটা সরকারি টিউবওয়েল, সবাই ব্যবহার করতো। তো আমাদের যে এখানে ঢালাই রাস্তা হচ্ছে, তো ঢালাই রাস্তা হওয়ার কারণে টিউবওয়েলটা যেখানে গিয়ে জল পড়তো, জলটা পাস হতো, ওই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। মানে যার জায়গাতে পড়ছিল জলটা, সে ওই জায়গাতে আর ফেলতে দেবে না। তো সেই কারণে টিউবওয়েলটা এখন আর আমরা ব্যবহার করতে পারছি না। তো সেই জন্যই এখন পুকুর পাড়েই বাসন ধোয়া সব কিছুই পুকুর পাড়েই করতে হচ্ছে আমাদেরকে। আর কলটা শুধুমাত্র ওই খাওয়ার জলটুকুই নিই, আর ওই বাসনগুলো একটু একটু জল বোলানোর জন্য সেই জন্য একটু ব্যবহার করি, নাহলে আর সেইভাবে আর ব্যবহার করতে আমরা পারছি না, তার কারণ জল যাওয়ার কোনো জায়গাই নেই। এদিকে দেখো, বাসনগুলো ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে এখন একটু চা বসিয়ে দিলাম। তো আজ তোমাদের দাদাভাই বলেছে চা খাবে, আর গতকাল রাতে আমি শরবত ভিজিয়েও রাখিনি, বা আজকে কোনো পাতা শরবতও করিনি। তো একটু ভাবলাম যে আজকে একটু চা খাই। তো চা খাওয়ার ব্যাপারটা কি বলো তো, আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই আমরা চা খাই না, বিশেষ করে গ্রীষ্মকালটাই তো খাই না, ওই শীতকালটা হলে তখন কিন্তু প্রতিদিনই চা খাই। আর যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমার ভীষণই অসুবিধা হতো, কারণ আমার বাবার বাড়িতে সকালে আর বিকালে এই দুটো টাইম চা হবেই। তো এখানে তো কেউ চা খেত না, এমনকি তখন তোমাদের দাদাভাইও চা খেত না, আর মা তো খায় না। এখন টুকটাক একটু আধটু খায়, এই যে গতবারে মামা বাড়ি গিয়েছিলো, মামা জোর করে খাইয়েছিল। তো এরকমই মা সবসময় খায় না, আর তোমাদের দাদাভাইও খেত না। তারপর তোমাদের দাদাভাই একটা কোম্পানিতে কয়েক বছর ধরে কাজ করছিল সিকিউরিটি গার্ডের। তো তখন হচ্ছে ওর এই রাত্রে ডিউটি করতে হতো, তো সেই জন্য ওর একটা চা খাওয়ার নেশা হয়ে গিয়েছিল। তো সেই থেকে টুকটাক খায়, মানে সব দিন যে খায় এমনটা নয়, আবার মানে যেদিন মনে হয় সেদিন খায়, যেমন আজকে বললো খাবে, তো সেই জন্য চা বসালাম। তো এরকমই ব্যাপারটা। তো মানে এখন যাই হোক মোটামুটি হয় চাটা, আর নাহলে আগে কিন্তু একদমই চা হতো না। সকালে সবাই উঠে শরবত খেত, তারপর এই 7টা 7:30 বাজলেই সকলের মুড়ি খাওয়া হয়ে যেত। কিন্তু এখন কি হয় বলো তো, এখন সকালের জলখাবারটা খেতেই আমাদের 9টা 10টা বেজে যায়। এই সকালে যে একবার চা খেয়ে নেওয়া হয়, তো সেই জন্য আর সেই খাওয়ার ইচ্ছাটা থাকে না, একদম 9টা 10টা বেজে যায়। আর যেদিন তোমাদের দাদাভাই চা খায় না সেদিন কিন্তু তাড়াতাড়ি মুড়ি খেয়ে নেয়। তো এরকমই ব্যাপারটা। তো দেখো, এদিকে চা আমি করে নিয়েছি, তো 2 কাপ চা করেছি। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে খাবে না। তো তোমাদের দাদাভাইয়ের আর আমার, আর কি বলো তো, চিনির দানাগুলো এত মোটা, আমার চা ফুটে গেল কিন্তু চিনিটা গোলা হলো না। তো সেই জন্য একটু সসপ্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি চিনিটাকে গোলানোর জন্য। বাবু সকালে ঘুম থেকে উঠে ওকে 1 গ্লাস শরবত করে দিয়েছিলাম লেবু দিয়ে, আর 2টো বিস্কুট খেয়ে ও চলে গেছে টিউশন। আর তোমাদের দাদাভাই ঠাকুর প্রণাম করে এই নিচে নামলো, তো ওর জন্য আমার জন্য চা রেডি করে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আরও একটা ভালো কথা, যেটা এখনই না বললেই নয়। তো কি বলো তো, তোমাদের সবাইয়ের কাছে আমার একান্তই অনুরোধ যে আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তার কারণ কি হচ্ছে জানো তো, আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। আজকের ব্লগটাতে আমি কি পুজোর গিফট কিনলাম, পুজোর উপহার কি কিনলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য তোমাদের সবাইয়ের কাছে অনুরোধ যে তোমরা কিন্তু আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবে। প্লিজ সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকো, এটাই আমার অনুরোধ। তো এদিকে আমি বাটিতে একটু মুড়ি নিয়েছি, আর 2টো বিস্কুট, আর সাথে 1 কাপ চা, আর ফ্যানটাকে চালিয়ে দিয়ে
এখন একটু ফ্যানের হাওয়া খেতে খেতে চাটা খাবো। আসলে কী বলো তো, এই চা খাওয়াটা না একটু আরামায়েশ করে না খেলে ভালো লাগে না। তাড়াহুড়ো করে একদমই আমি চা খেতে পারি না, গরম চাও খেতে পারি না। তো চা খেতে গেলে আমার কিন্তু একটু সময় লাগে। আর এতে দেখতেই পাচ্ছ যে আরও একজন চলে এসেছে আমার সাথে চা খেতে। তো মুড়ি দিলাম, মুড়িটা খাওয়া হলো না, বিস্কুট দিলাম, বিস্কুটটাও খাওয়া হলো না। সকালে উঠে ওদেরকে আগে খেতে দিয়ে দিতে হয়, তো ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম বিস্কুট মুড়ি মাখিয়ে। মা মেয়ে দুজনেই খেয়েছে। তো আবার আমি যখন এসেছি তো ও চলে এসেছে আমার সাথে সাথে। ওইদিকে চা খেয়ে চায়ের বাসন কোসন ধুয়ে গুছিয়ে রেখে এখন চলে এলাম মুরগিগুলোকে একটু খেতে দিতে। তো ওদেরকে একটু ভাঙা চাল দিয়ে দিলাম। তো আমরা তো ভাঙা চাল বলি, যেটাকে বলা হয় খুদ চাল থেকে যে ছোট ছোট চালগুলো বেরোয়, তো সেগুলোই দিয়ে দিলাম ওদেরকে এখন খেতে। এখন বাজে প্রায় 10টা, সকাল 10টা। তো আজকে অনেক দেরি হয়ে গেল স্নান করে ফুল তুলতে। প্রতিদিনই তো ভোরে তুলে নিই, কিন্তু দেখো এই জবা গাছটাতে কেমন জবা ফুলগুলো একসাথে ফুটেছে, দেখতে কি দারুণ লাগছে তাই না? তো আজকে দেরি হওয়ার কারণ কি জানো তো, বাবুর আজকে স্কুলে প্র্যাকটিক্যাল আছে, ও জানতো না। তো হঠাৎ করে ওর একজন বন্ধু ফোন করে বলছে যে প্র্যাকটিক্যাল আছে। তো টিউশন থেকে এসে আমাকে বলছে যে মা, তুমি আমার একটু প্র্যাকটিক্যালে সাহায্য করে দাও। তো ওর সাথেই ওর প্র্যাকটিক্যালে একটু সাহায্য করে দিচ্ছিলাম। তো সেই জন্যই অনেকটাই দেরি হয়ে গেল। আর এইদিকে কিন্তু জবা গাছে আজকে ফুলগুলো দারুণ সুন্দর ফুটেছে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সাদা জবার মাঝখানে একটা গোলাপি জবাও হয়েছে। তো ওই প্র্যাকটিক্যালটা গোছাতে গিয়ে আমার অনেকটাই সময় চলে গেল। তারপর আমাদের গরুটার আজকে 11 দিন হলো বাছুর হয়েছে। তো সেই জন্য গতকাল তোমাদের দাদাভাই গরুটাকে স্নান করে দিয়েছিল। তো আজকে মা বলল একটু দুধ দোয়াতে, তো দুধ দোয়াতে গেলাম। তো ওইখানেও একটু দেরি হয়ে গেল। দুধ দুয়ে সমস্ত ঠাকুরকে দুধ দিলাম, মা মনসাকে আর ভোলে বাবাকে সবাইকে দুধ দিলাম। তো সেই জন্য ওই দিকটা একটু দেরি হয়ে গেল। তো দেখো পুজো টুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ভাত আর লাউডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে করব আলু আর টমেটো দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে একটা সরষে বাটা দিয়ে ঝাল, আর করব চালতা চাটনি, লাউ শাকের চচ্চড়ি, আর ওলকে ভাতে দিয়েছি। আর বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চালতার চাটনি, আর এই যে সরষে বাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে আছে আমার লাউ শাকের চচ্চড়ি। আর ওলটা এখনও বের করিনি, ওলটা বের করে মাখাবো। তো ওলটা এখনও বের করানো হয়নি, তো বের করে মাখাবো যখন তোমাদের সাথে শেয়ার করব। আর ওল অনেকেই বলো যে ওল মানে চুলকায়, কিন্তু হ্যাঁ ওল তো চুলকায়, কারণ ওর ওর ধর্মটাই হচ্ছে ও চুলকাবে। তো আমি একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, একটা নয় 4টা টিপস বলবো। তো এইভাবে যদি তোমরা ওল মাখাও তাহলে কিন্তু চুলকাবে না। তো ওলটাকে 1 নম্বর, প্রথমেই ওলটা যখন তোমরা মাটি থেকে তুলবে তখন কিন্তু গাছটাকে একদম মরে যেতে হবে। গাছটা যখন দেখবে যে একবারে হলুদ হয়ে মরে গেছে, তখনই কিন্তু মাটির ভেতর থেকে ওলটাকে বের করবে প্রথম। দ্বিতীয়ত, ওলটা যেদিন খাবে তার থেকে প্রায় 2 থেকে 3 দিন আগে ওলটাকে বের করে রাখবে, আর রোদে একটু দিয়ে রাখবে যাতে ওর যে গায়ের রসটা একটু শুকিয়ে যায়। এটা 2 নম্বর টিপস। আর 3 নম্বর টিপস হচ্ছে, ওলটা যখন কাটবে, ওলটা কাটার পর ওলটাতে নুন মাখিয়ে রেখে দেবে। নুন মাখিয়ে রেখে দিলে কি হয়, ওলটার কাছ থেকে কিন্তু অনেকটাই জল ঝরে যায়। তো এটা হলো 3 নম্বর টিপস, তাহলে ওলটা কম চুলকাবে। আর 4 নম্বর টিপস যেটা হচ্ছে, ওলটা যখন মাখবে তখন কিন্তু অবশ্যই একটু লেবু দিয়ে মাখবে। তো এইভাবে যদি করো, ওল মাখাও, তাহলে কিন্তু ওল চুলকাবে না। দেশি ওল কিন্তু চুলকায়। এবারে কি বলো তো, কখনো কখনো এরকম করলেও একটু আধটু হয়তো চুলকায়। তো এটা কি বলো তো, যে যার ধর্ম সেটা তো থাকবেই। ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মরলে, সেরকম ব্যাপারটা। যার যেটা স্বভাব সেটা তো একটুখানি হলেও থাকবে। তো সেরকমই ব্যাপার, এইভাবে যদি ওল মাখাও তাহলে কিন্তু ওলটা অনেকটাই কম চুলকাবে। হয়তো টুকটাক হয়তো চুলকাতে পারে, কিন্তু আমরা এইভাবে করি তো, আর যেহেতু খাই প্রায়, তো আমাদেরকে কিন্তু কিছু মনে হয় না। তো তোমরা একবার করে ট্রাই করে দেখতে পারো যে কি ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, এখন ফিরে এলাম একদম সন্ধেবেলা, আর সাথে দেখো একটু চাও বানিয়ে নিয়েছি। গাঢ় গাঢ় করে বেশ দুধ দিয়ে একটু কড়া করে চা পাতা দিয়ে একটু চা বানিয়েছি, আর সাথে 2টো করে বিস্কুট নিয়ে নিয়েছি। তো
আজকে অনেক দিন পর দুধের চা খাবো। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা একটু দুধ চা খেয়ে তারপর অদ্রিজা সৌম্যদেরকে পড়ালাম, তো ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। তো তারপর তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদেরকে যেটা আজকের স্পেশাল কি বলবো, স্পেশাল ভিডিও। তো আজকের কেনাকাটা, তো গতকাল কি কেনাকাটা করলাম, তো গতকাল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও যে কি কি নিয়ে এসেছি। তো প্রথমে আমাদের বাড়ির একদম ছোট সদস্য থেকে শুরু করছি। তো এই যে এটা হলো নেপু, মানে আমার ছোট দেওরের ছেলের নেপুর জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে গেঞ্জি, তার সাথে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে নেপুর। আর তারপর আমাদের এইটা হচ্ছে মনুর, এই ফ্রকটা নিয়েছি মনুর জন্য। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো মনুর ড্রেসটা ভীষণই সুন্দর লাগছে সাদার উপর, আর সাদা রঙটা তো আমার ভীষণ পছন্দের একটা রং। তো এটা মনুর জন্য নিয়েছি। তো এটা হয়ে গেল নেপুর আর মনুর। তারপর এটা হলো আমাদের বাবুর, এটা আমি কিনিনি, এটা হচ্ছে কিনেছে তার বড় ঠাকুমা দিয়েছে। তো বাবুকে তার বড় ঠাকুমা এটা দিয়েছে। আচ্ছা, তারপর খুব ছোট্ট রকম বাজার হয়েছে, সেইভাবে কিছুই না। তো এই প্যান্টটা দিয়েছে বাবুকে তার কুচি ঠাকুমা, মানে তার ছোট ঠাকুমা দিয়েছে এই জিন্সের প্যান্টটা বাবুর জন্য। আমরা বাবুর জন্য কিছুই কিনিনি, কারণ কিছু ওই তো কয়েক মাস আগে বিয়ে বাড়িতে তখন বাবুকে প্যান্ট জামা দুটোই কিনে দিয়েছি। আবার পৌরা অষ্টমী আসছে, তখন তো আবার কিছু দিতে হবে, তো সেই জন্য আর কিছু দিইনি। তো এটা হচ্ছে বাবুর, তার কুচি ঠাকুমা দিয়েছে। তো এই হলো বাবুর। আর তারপর এই যে শাড়িটা দেখছো, লাল পাড় সাদা শাড়ি, এটা আমি পুজোর জন্য নিয়েছি। পুজো অষ্টমীর দিন পরবো বলে সুতির একদম সুতির শাড়ি। তো এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। আর তার সাথে একটা ব্লাউজটা উঠে গেল, তো একটা লাল রেড কালারের একটা ব্লাউজ নিয়েছি। ব্লাউজটা এখানেই ছিল, খুলে দেখতে পাচ্ছি না। আর তারপরে এইটা হচ্ছে এই শাড়িটা নিয়েছি, এটা সিল্কের শাড়ি, তবে এটা পুজোর সময় নয়, পুজোর আগেই নিয়েছি এটা। এটা হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তখন দুটো শাড়ি নিয়েছিলাম। তো তারই মধ্যে এই একটা, এটা মানে করিনি, ওটা মানে পাটটা খোলাই হয়নি, নতুনটাই আছে। তো এটা হচ্ছে ধরে নাও এটা পুজোর শাড়ি, পুজো উপলক্ষেই কিন্তু তোমাদের দাদাভাই আগে থেকে আমাকে কিনে দিয়েছিল। তো কেমন লাগছে এই শাড়িটাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমাকে ভালো মানাবে কি না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তারপর এই যে একটা শাড়ি, তবে এটা নতুন বলবো না, কারণ এটা একবার আমি পরেছি। এই শাড়িটার আমার একটা ভিডিও আছে বিয়ে বাড়িতে। তো আমার যে বান্ধবীর ভাইয়ের বিয়েতে গেছিলাম, তখনই এই দুটো শাড়ি নিয়েছিলাম। তো এটা তো নতুনই ছিল, এটা আর ভাঙিনি, তো এটা হচ্ছে পরেছিলাম। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোন শাড়িটা বেশি তোমাদেরকে ভালো লেগেছে। তো এই হলো আমার পুজোর কেনাকাটা। আর সেরকম আর কিছুই নিইনি, আর তোমাদের দাদাভাই কিছুই নেয়নি, বললো যে এখন নেবে না। মা পয়সা দিয়েছিল কেনার জন্য, আর মায়ের জন্য কোনো শাড়ি নেওয়া হয়নি, তার কারণ মামা বাড়ি থেকে মাকে শাড়ি দিয়েছে, তো সেই জন্য মায়ের জন্য নেওয়া হয়নি। আর মা সত্যি কথা বলতে বাড়ি থেকে শাড়ি নেয় না, তার কারণ মায়ের মানে বাবার বাড়ি থেকে আর হচ্ছে তারপর জামাইরা যা শাড়ি দেয় সেটা পরেই মা ছিঁড়তে পারে না। তো এখনও নতুন নাই করে এখন হয়তো মায়ের বাক্সতে হয়তো 10-12টা শাড়ি আছে, তো মা ওই জন্য শাড়ি সেরকমভাবে নেয় না, কিনে না। তো দেখো এই যে তুঁত কালারের শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পিসটা ছিল, আমি কাটিয়েছি, তো প্রিন্স কাট কাটিয়েছি।
এই যে দেখো প্রিন্স কাট কাটিয়েছি। তো তোমাদের কেমন কাটানোটা হয়েছে, আমার সঙ্গে তো পুরো একদম ফিটিংস হয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা। আর এই হলুদটার সাথে এটাও প্রিন্স কাট কাটিয়েছি, কারণ আমার না একটু পিঠ ভর্তি ব্লাউজ আমার পরতে ভালো লাগে। পিঠ খোলা ব্লাউজ আমি পরতে পছন্দ করি না। তো এটাও হচ্ছে পিঠ ভর্তি প্রিন্স কাট। তো এইটা হচ্ছে হলুদ শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা, তো এটা কাটিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো। মানে অনেক ছোটোই কেনাকাটা, সেইভাবে কিছুই না। তো হচ্ছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে ওই লাল শাড়িটা, লাল সাদা শাড়িটার সাথে এই ব্লাউজটা নিয়েছি, এটাও শর্ট হাতা। তো এটা নিলাম। তো এই হলো ছোটোখাটো কেনাকাটা, তো পুজোর বাজার। আর তারপর তোমাদের সাথে আরে দেখো শাড়িটা, হলুদ শাড়িটা একটু তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। হলুদের উপরে গোল্ডেনের রান্তা দিয়ে কাজ করা আছে, তার মাঝখানে মাঝখানে কিন্তু দুধ কালারের একটা করে ছোট্ট ছোট্ট করে কাজ করা আছে। এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে অর্গেঞ্জা সিল্ক। আর ওইটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু এটা হচ্ছে জানি অর্গেঞ্জা সিল্ক। তো এই শাড়িটা কেমন লাগছে, দুটো শাড়ির মধ্যে কোন শাড়ির কালারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে। তো এটা আমার পছন্দ তুঁতটা, আর ওই ইয়েলোটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দ। তো এই হলো তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে কি ভাবছো কিনা জানি না, যে আমি এটা দিয়েছি যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে কাকে কি উপহার দিলাম। তো দিলাম বলতে এই উপহারগুলো কোনোটাই আমি কিনিনি, সবটাই তোমাদের দাদা ভাইয়ের টাকাতে। তো এখনো পর্যন্ত সত্যি কথা বলতে ইউটিউব থেকে আমি কোনো পেমেন্ট পাইনি বা এখনো রোজগার করতে পারিনি। তবে আশা রাখছি আগামী বছর পুজোতে আমি আমার রোজগারের টাকা থেকে সবাইকে উপহার দেব, কিন্তু সেটা তোমাদের সাহায্য, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে তবেই। তো সেই জন্যই একটাই কথা বলবো যে তোমরা আমার পাশে থাকো, ভালোবাসা দাও, তবে কিন্তু আমি আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো। খুবই ইচ্ছে আছে আগামী বছর সবাইকে পুজোর জন্য আমি উপহার দেব, এটা আমার কিন্তু ভীষণভাবে মনের ইচ্ছে। আর এই ইচ্ছেটা একমাত্র তোমরাই আমার পূরণ করতে পারবে। তো সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্রত্যেকেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর একটু ভালোবাসা দিও। তো চলো এই হলো শাড়ির বাজার। তো তারপরে আরও একটা বাজার দেখাচ্ছি। দেখো পুজোয় শাড়ি কিনলাম, কেনাকাটা করলাম, ঠিক আছে, কিন্তু একটু সাজুগুজুর জিনিস না কিনলে কিন্তু মানে সেটা মনেই হয়নি যে পুজোর বাজার করেছি। তো সেই জন্য একটু সাজুগুজুর জিনিস বলতে ওই একটু সিটি গোল্ডের জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো এই হারটা নিয়েছি, এই হারটা নিয়েছি। আচ্ছা, তারপর এই পলা জোড়াটা নিয়েছি, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই পলা জোড়াটা নিয়েছি, আর নিয়েছি এই চুড়িগুলো, এই চুড়িগুলো, এইগুলো নিয়েছি। তো এই হলো আমার সাজুগুজুর জিনিস। তো আর কিছুই করিনি, এইগুলোই করেছি কেনাকাটা। তো আমার কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি বকবক করবো না, আর ব্লগটাও বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।